একটা সময় ছিল আমাদের বাড়িতে কোনো আত্মীয়স্বজন আসতে চাইলে আমি খুবই আতঙ্কের মধ্যে থাকতাম। কি খাইতে দেব, কোথায় বসতে দেব, বাড়ি ঘরের কোনো সিস্টেম নাই। মানে আমাদের ঘরে তো তখন কোনো কিছুই ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আল্লাহর রহমতে মোটামুটি আল্লাহ যা দিছে অনেক ভালো দিছে। আর যাই করছি সব নিজেদের ইনকামের টাকাই করছি। নিজের ইনকামের টাকায় কোনো কিছু করার মজাই আলাদা, তাই না? সেটা যত বড় স্বপ্নই হোক বা ছোট স্বপ্নই হোক, যার ইনকামের টাকা সেই শুধুমাত্র বোঝে। অনেকের কাছে কিন্তু ৫ লাখ টাকা কিছুই না, আবার অনেকের কাছে ৫,০০০ টাকাও ৫ লাখ টাকার মতো। ঠিক আমার অবস্থা হয়েছে সেই রকম। মানে যখন আমাদের কোনো কিছু ছিল না, আমার কাছে যদি ৫,০০০ টাকাও ইনকাম আসতো, আমার মনে হইতো ৫ লাখ টাকার মতো। এই টাকা দিয়ে আমি আমার ঘরের ছোট ছোট জিনিসগুলা কিনতে পারছি, আমার ছোট ছোট স্বপ্নগুলা পূরণ করতে পারছি আমার হাজবেন্ডকে নিয়ে। তবে হ্যাঁ, কথায় আছে না, কপালে না থাকলে কি আর জোর করে পাওয়া যায়? আসলে মেইন কথাই হচ্ছে এটা। আমাকে কিন্তু কখনোই মানে চ্যানেল বা পেজ খোলার আগে আমাকে মেনে নিয়েছিল না, কিন্তু চ্যানেল আর পেজ খোলার পর যখন ইনকাম আসা শুরু হলো, তার কিছুদিন পরে আমাকে মেনে নিল। আর মেনে নেওয়ার আগে আমাকে এটা শর্ত দেওয়া হলো যে আমাকে চ্যানেল পেজ দুইটাই ছাড়তে হবে। তো আমি ভাবলাম যে আমার বাবা মা যেহেতু আমার পাশে থাকবে যেখানে, সেখানে আমি পেজ আর চ্যানেল দিয়ে কি করব। তো তখন আমি চ্যানেল পেজ দুইটাই বিক্রি করে দিই, মানে দুইটাই একদম শেষ। আর আমার ইনকামও শেষ। আর তখন আমার হাজব্যান্ড একটা অটো কিনে নেয়, মানে আমরা যে ইনকাম দিয়ে টাকাগুলা জড়ো করছিলাম ওইগুলা দিয়ে হচ্ছে অটো কিনে। তো ওই অটোই চালাইতেছে এখন বর্তমানে। আর সেখানে ১ লাখ টাকার কিস্তি টানতে হইতেছে আমাদের, মানে চলাটা খুবই কঠিন হয়ে গেছে। আর এখন বুঝতে পারতেছি টাকা ছাড়া কারোর মূল্য নাই। চ্যানেল আর পেজটা বাদ দিয়ে যে আমি কত বড় ভুল করছি। মানে টাকা না থাকলে বাবা মাই কি আর যে কেউ পাশে থাকে না, সেটা আমার বোঝা হয়ে গেছে, যার কারণে আবারও পেজ খোলা। তবে হ্যাঁ, আমার যদি এখনও ইনকাম আসা চ্যানেল বা পেজ থাকতো, এতদিনে হয়তো বা আমরা অন্যান্য সবার যে দেখি যে বাড়িঘর করে ফেলছে, সবাই সবার স্বপ্ন পূরণ করতেছে, আমারও তো এই ছোট্ট একটা বাড়িতে পড়ে থাকতে হইতো না, তাই না? আমার শাশুড়ির খোঁটা শুনতে হইতো না। অবশ্যই আমিও কিছু না কিছু একটা করতে পারতাম। কিন্তু আমার সবথেকে বড় ভুল হয়েছে এই চ্যানেল আর পেজটা বাদ দেওয়া। তবে হ্যাঁ, দ্বিতীয়বারের মতো আমি আর এই ভুল করব না। তাতে আমার আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী আমার পাশে থাকুক বা না থাকুক, তারা তো আর ২-৪ টাকা আমাকে ইনকাম করে দিয়ে যাবে না, তাই না? তারা শুধু আমাকে সমালোচনাই করবে আমাকে নিয়ে, আর আমাকে কথাই শোনাবে। মানে এটা ওইরকম হয়েছে, ওইটা ওইরকম হয়েছে, শুধু ভুলই ধরতে পারবে। আমি যদি একটু উপরের দিকে ওঠার চেষ্টা করি, তারা আমাকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে দিবে, কিন্তু কখনোই আমাকে কিন্তু উপরে ওঠানোর চেষ্টা করবে না। তারা হিংসায় জ্বলে পড়ে মরবে আরও, যদি আমি ভালো কিছু একটা করি। তো সব কিছু আমার বোঝা হয়ে গেছে, যার কারণে আবারও আমি পেজ খুলছি। আর আমার আব্বু আম্মুকে যারা যারা এইসব বাজে কথাগুলো বুঝাইছে যে পেজ আর চ্যানেল চালাইলে নাকি অনেক অনেক প্রবলেম হয়, জরিমানা দিতে হয়, পুলিশে ধরে নেয়, এই মানে প্রত্যেকটা কথার জবাব আমি তাদের দেব অবশ্যই। তবে আল্লাহ যেন আমাকে রহমত করে, সবাই দোয়া করো আমি যেন আবারও সফলতা পাই। তোমাদের দোয়া ভালোবাসা ছাড়া কিন্তু এগোনো একদমই সম্ভব না। এক ভিডিওতে সব কিছু বলে তো শেষ করা সম্ভব না। পরবর্তী ব্লগে আমি আবারও তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে ফলো করে রাখবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরবর্তী ব্লগে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই। আল্লাহ হাফিজ।